ভাই পাকিস্তানের এমন দশা ঘটেছে যে বাংলাদেশ যে টিমটা নাকি ভাই জিম্বাবু ইউএসএ সেই সব টিমের সাথে হারে, সেই টিমের সামনে 110 রানে অল আউট হয়ে যায় পাকিস্তানের টিম। এত দুর্দশা পাকিস্তানের। ওয়ান সাইডেড ম্যাচ জিতে গেল ওই বাংলাদেশের টিম। আমরা কি দেখতে পেলাম যে একই প্লেয়ার, হ্যাঁ আমরা জানি পাকিস্তানের একটাই প্লেয়ার আছে, ঠিক আছে, সেই টি-20 খেলে, বাকিরা টেস্ট ম্যাচ কিছুটা খেলে টি-20-র মধ্যে আর কি, ঠিক আছে। তো আমরা দেখতে পাই যে হ্যাঁ ওই কিছুটা চেষ্টা করেছিল ফখর জামান, যদিও রান আউট হয়ে যায়, কিন্তু তারপর আর কেউ কিছু করতে পারেনি এবং ওদের মুস্তাফিজুর, তাসকিন আহমেদ শেষ করে দিল। পুরো বাংলাদেশ টিম মিলে ভাই বাংলাদেশে ডেকে এনে পাকিস্তানকে বললো যে তোমরা তোমাদের ঘরে করেছো, চলো এবার আমরা তোমাদের করি। তো এমন হয়ে গেছে বাংলাদেশ এবং পাকিস্তান দুটোর টিমের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের অবস্থা এতই খারাপ যে সেই বাংলাদেশ নিজের ঘরের মাটিতে পাকিস্তানকে ডেকে এনে বলেছে আসো আসো তোমাদেরকে অল আউট করবো। তো সেইভাবে বাংলাদেশ ভাই রিভেঞ্জ নিয়ে নিল পাকিস্তানের কাছ থেকে। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম যে এবার বোঝা যায় যে বাংলাদেশ এবং পাকিস্তান আসলে কোন কোয়ালিটির ক্রিকেট খেলছে ভাই। ওদের কোয়ালিটিটা একদম নষ্ট হয়ে গেছে। পাকিস্তানের কথা কি বলবো ভাই, কি আর বলবো। মানে পাকিস্তান আগে মনে হতো যে ক্রিকেটের কোনো একটা পজিশনে ছিল, হ্যাঁ বাংলাদেশও কোনো একটা ভালো পজিশনে ছিল কোনো এক সময়, কিন্তু ভাই পাকিস্তান তো অনেক ভালো পজিশনে ছিল। কিছুদিন আগে আমরা দেখতে পাই যে পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে ইংল্যান্ডের সাথে। ভাবা যায় যে ভাই কিছুদিন আগে যে টিমটা টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছিল, হ্যাঁ যদিও ওইটাও ভাই আরেকটা টিমের দয়ায় ছিল, যাই হোক, তারপরও বলবো যে ফাইনাল খেলা টিমটা এখন এমন দুর্গতায় উঠেছে যে ভাই বাংলাদেশও 110 রানে অল আউট করে দিচ্ছে। হায় রে পাকিস্তান, কি অবস্থা পাকিস্তানের। এবং বাংলাদেশ যে টিম খুশি কোনো দিক থেকেই পাচ্ছে না, যেখানেই যাচ্ছে সেখানেই আসছে, জিম্বাবুর সাথে হারে যাচ্ছে, ইউএসএ সাথে হেরে যাচ্ছে, সেই টিম বলছে এইবার পেয়েছি পাকিস্তান, চলো ওটাকে ধরা যাক, কারণ এই টিমের অবস্থা খুবই খারাপ, আমাদের থেকেও খারাপ। তো ভাই খারাপ টিমকেই তো কিছুটা করতে হবে, না হলে আমাদের কিভাবে চলবে। তো যাই হোক বাংলাদেশ ওয়ান সাইডেড আমি বলবো ভাই প্রায় 40 বল থাকতে বাংলাদেশ জিতে যায়। এবং আমরা সেই জন্য দেখতে পাই যে বাংলাদেশের প্লেয়াররাও কিছুটা টেস্ট ম্যাচের মতো খেলেছে। তারপরে আমি বলবো যে 110 রান তো ভাই কোনো অবস্থাতেই টি-20-তে 10 ওভারে ভাই কোনো টিম 110 রান করে নেয়। আর পাকিস্তান এত আউটডেটেড ক্রিকেট খেলছে যে কি আর বলবো ভাই। তো দেখা যাক যে নেক্সট ম্যাচে কি হয়, সেকেন্ড ম্যাচে পাকিস্তান এবং বাংলাদেশের যে ম্যাচটা সেটাতে কি হয়, সেটা হচ্ছে দেখার বিষয়। তোমাদের কি মতামত, কী হবে কমেন্টে বলে দিও।